আসসালামু আলাইকুম। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, দলিল নাই তাহলে আবার জমির মালিকানা কিভাবে দাবি করা যাবে। এখানেই প্রশ্ন যে দলিল ছাড়া কিভাবে ভূমির মালিক হবেন। আসুন দেখা যাক কিভাবে হবেন মালিক। 5টি বা 6টি জিনিস নিশ্চিত করলে হবেন জমির মালিক। ধরুন আপনার জমির দলিল ছিল, কিন্তু দলিল কোনো কারণে হারিয়ে গেছে বা পুড়ে গেছে বা কেউ শত্রুতা করে গায়েব করে দিয়েছে, পারিবারিক কলহের জের ধরে কেউ উধাও করে দিয়েছে বা ডিস্ট্রয় করে দিয়েছে, কিংবা ওই দলিলে অন্য কোনো ইঙ্গিত ছিল যাতে তাদের দায় এড়াতে কারো সেটা নষ্ট করার প্রয়োজন ছিল। এমন হলে সেক্ষেত্রে দলিল খুঁজে বের করার সুযোগ আছে। সেটা নিয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, মনে করুন কোনো কারণে দলিল নাই বা দলিল আদৌ হয়নি, তাহলে কি হবে? তাহলে কি আপনি জমির মালিকানা হারাবেন? না দর্শক, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। বাংলাদেশে যে সর্বপ্রথম রেকর্ড, অর্থাৎ সিএস, দ্যাট মিন্স ক্যাডাস্ট্রাল সার্ভে, বা যাকে ফাউন্ডার রেকর্ডও বলা হয়, সেই সিএস রেকর্ড বলেও মালিক হওয়া যায়। তার মানে কিন্তু বিষয়টি এমন নয় যে দখল বা নামজারি থাকবে না, এগুলো থাকতেই হবে, ম্যান্ডেটরি, দ্যাট মিন্স বাধ্যতামূলক। ধরুন 20 বছর, 30 বছর, 40 বছর বা 50 বছর ধরে বংশ পরম্পরায় ধরে কোনো জমিতে আছেন বা ধারাবাহিকভাবে রেকর্ড করানো আছে, দ্যাট মিন্স উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় ভোগ দখল করে আসছেন, এমন খতিয়ান দিয়েও মালিক হতে পারবেন, তাতে আইনে কোনো বাধা নেই। ভিউয়ার্স, তবে সব ক্ষেত্রে আবার এক নয়, কিছু ক্ষেত্রে বিভিন্নতা রয়েছে। তবে সর্বশেষ রেকর্ড হলেও কিন্তু হবে না। আমার জমি অন্যের নামে রেকর্ড হয়েছে, অন্যের জমি আবার আমার নামে হয়েছে, শেষ রেকর্ডটি হয়ে গেলেই কিন্তু হবে না। যেমন উদাহরণস্বরূপ মনে করুন আমার নানার 2 ছেলে, মানে আমার মামারা 2 ভাই, এবং নানার 3 মেয়ে, মানে আমার মা খালারা 3 বোন ছিলেন। আমার মামারা তাদের বোনদের নামে এসএ এবং আরএস রেকর্ডের নাম না দিয়ে রেকর্ডের সময় মামাদের নিজের নামে করে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু মামার এককভাবে মালিকানা দাবি করতে পারবে না। বাটোয়ারা মোকদ্দমা করলেই সকল ওয়ারিশগণ জমির মালিকানা হিস্সা অনুসারে বুঝে পাবেন। ভিউয়ার্স, পরিশেষে একটি কথা নিশ্চিত করে বলা যায় যে দলিল যদি নাও থাকে তাহলে আপনি জমির মালিক। কিভাবে? যেমন ধরুন আপনার কাছে তাহলে থাকতে হবে জমির খতিয়ান, নামজারি বা খারিজ বা মিউটেশন, দখল থাকতে হবে, খাজনা রসিদ, ডিসিআর, এগুলো থাকলে আপনি ভোগ দখলও করতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন। এক্ষেত্রে আইনে কোনো বাধা থাকবে না। সো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে বুঝতে পারলেন যে দলিল থাক বা না থাক জমির মালিক আপনি, কিন্তু কিভাবে সেই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।